আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি আঙ্গুরাই গ্রামে মানে সাতশিয়াতে একটা কবিতরের ফার্মে আছি। তো নূর বাহারের বাড়িতে যে এত সুন্দর কবিতর আছে আমি আগে জানতাম না, আজকে দেখলাম। তো আপনারা ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে আলোচনা করুন যে কবিতরের ঘরে কীরকম খরচা করছে, আর কবিতরে প্রত্যেক মাসে কত টাকা করে আদার খিলায়, বা কত টাকা করে কবিতর বাচ্চা বিক্রি করে বা বড় কবিতর বিক্রি করে। আর প্রত্যেকটা কবিতরই দেখে আমার খুব ভালো লাগছে। তো আমি একজোড়া কবিতর নিয়ে যাবো, যেহেতু আমি নতুন করে কবিতর পালা আরম্ভ করছি। তো যাই হোক, প্রথমে আলোচনা করি যে কবিতর বিক্রি করে কীরকম, বা বাচ্চা বিক্রি করে বা বড়তা বিক্রি করে, আর কবিতর পালন করে লাভ কীরকম। আচ্ছা, তোমার পরিচয়টা দেওয়া আগে, মানে কেউ যদি কবিতর কিনবার আহে তোমার কাছে জানি ওই অ্যাড্রেসে পায়। আমার নাম হলো নূরবাহার আলী। শাসিকা তিনালি পারে গাড়ি যে দই, ওই গাড়ির ওটাই আমার দোকান, ওইটার থেকে দোকানের পাশে বাড়ি। তো তুমি যে কবিতর পালন করতেছ, মানে এই ঘরে কতদিন থেকে পালন করতেছ? মোটামুটি এনে 2-3 বছর হইলো। মানে আগে আমি চালের টুই দিয়ে পালতাম। হ্যাঁ, হয়তো ওই টুই গোনা বাতাসে টাতাসে পানি যায়, বা টুই ওই খুব গোনা ছিঁড়া পুরা জায়গা রিক্স হয়ে যায়, বা হালিকে ডালিকে যায়, কায়ে খায় বাচ্চা টাচ্চায়, ওরকম আর আমার কৈতর বাইলে ওরকম লাভ হয় না। তারপরে আমি বুদ্ধি করলাম যে আমি কৈতর যদি ঘরে ঘুরে পালি, আমার কৈতরটা লাভ হবো, আর বাইরে থেকে যে আইবো হয়তো তার মনে ভালো লাগবো। মানে কৈতর হলো এরকম জিনিস, তার মানে কৈতর মানুষের যে নাও পালে তার দিকে ভালো লাগে। আচ্ছা, তুমি যে পালন করতেছ আসলে তুমি মানে শখেই পালন করো না ইনকামের আশায় পালন করো? অ্যাকচুয়ালি আমি এই কৈতর গোনা পালি আমি শখে পালি। আমি ছোটকালের দিকে আমার ফার্স্ট অফ অল তো বড় ভাই, তার বাদে তার ছোটটা, ওখান আমি কৈতরটা শখেই পালতাম, আর ওখানেও শখেই পালি। কিন্তু কৈতরে লাভ আছে, ভালো করে পালা হলে লাভ আছে। যেমন আমার এই 25-30 জোড়া কৈতর আছে। যদি মাসে এই 10 জোড়াও কৈতরে বাচ্চা ওড়ায়, যদি 500 করেও বেশি 5,000। কারণ আমি লাভের তো ওটা কই না, লাভের কথা কই না, আমি পালি অ্যাকচুয়ালি আউসে শখে পালি। কৈতর মানে যে আধার টাধার খিলাই আমার বাড়ির মানুষও আমার সাপোর্ট, মানে কৈতরটা এরকম ভালো লাগে আমার। হয়তো আমি যে তুলি আধার টাধার দিব না, এই তুলি আমার পাশে ঘুরবো, আর আধার দিয়ে দেবো কৈতর খালি কমু এবার করার সাথে সাথে একবার লড়বো। আবার এই কৈতর গোনা পালুম যে আমি কৈতর অ্যাকচুয়ালি কৈতর শখে পালি, আর কৈতর গোনা যে আমি পালি না, কৈতর আমি নানান জাতের কৈতর আসাল। আমি কৈতরে কোনদিন জোড়া দিই না, কেরা কোন রাতে জোড়া ধরে নেই, তাতে আমার হয়তো কালার সব এক দেখা যাচ্ছে না, বা এক থাকলেও একটা এক কালারের। মানে আরো যদি সময় দেওয়া হয়তো আরো পরিশ্রম করালে মানে লাভ করবার ছেলে কালার জোড়া বানিয়ে বিক্রি করার সুবিধা হইতো। আচ্ছা, তুমি যে কবিতর পালন করতেছ, মানুষের মাগনা কিরম দিছ? মানে আমি আমার হাত লাভ, তো আমার যেমন হাত লাভ এক জোড়া, যে তুমি এক জোড়া নিয়ে যাও, মানে এরকম মাগনা কিরকম দিছ মানুষের? মাগনা মানে কি, অ্যাকচুয়ালি আমার কৈতর বেচা এরকম পেশা না। মানে হয়তো কি আউস করে চাই যে আমি পালুম, তারে আমি মানে আমি তার এমনি দিই যে পালো, আউস করে পালো। অ্যাকচুয়ালি না, খাওয়ার থেকে আউসের বস্তু আমার একটা টাইম হয়তো কৈতর আমি সামনে মরে আগে তো তাও আমি জব করতাম না। ওয়ান মোটামুটি আমি দেখতেছি পরিশ্রম করে পালি, সেই হিসাবে বাচ্চা আমি খাই বেশি না, ওইরকম বেশি লাভ আছে, কিন্তু আমি বেশি কম। যাই হোক, মানে ওদিনকে খারোপিটা থেকে একজন ফোন মারছিল, মানে আলাপ করলাম লোকাল কবিতর ফলে। তো কয় যে আমি আত্মীয় স্বজনরে মানে কবিতর মানুষের বিলিয়ে ফুর্তি পাই আর কি, এরকম একটা। তো আসলে বহুত মানুষের আছে, যেমন তুমি আহার হাতে আমার গেলাম যে একজোড়া কবিতর নিয়ে যাও, ওদের আমি লক্ষ্মীপুর থেকে একজোড়া দিয়ে দিছি একজনে। তো যাই হোক, যেটা কইবার চেয়েছিলাম, তুমি এই ঘরটা যে বানাইছো, মানে কত টাকা খরচা হয়েছে এই ঘরটার মধ্যে, আইডিয়া আছে না এরকম? পরে আমার আইডি মানে আমি তো ফার্স্টে বলছিলাম 10-12 হাজার যাবো। হ্যাঁ, মানে পকেটেতে এত থাকেই, মানে খরচা করতে করতে আমার আইডি একটা 25,000-এর মতন খরচা গেছে। 25,000-এর মতন খরচা গেছে, কিন্তু এখন সেভ হয়েছে কবিতর বলা না? তোর সেফ মানে এর তোলো আরাম নাই কে, ওখানে আমার কোনো টেনশন নাই। মাঝে সাথে সাফ করা লাগে, হয়তো একটা ভেজাল আছে, দিকে আমি সাফ করি নাই। সাফ করলে সব পানি দিই, পানি নেই খায়। তো এটা কিন্তু সহজ একটা আইডিয়া। তলে আবার আর বস্তু আছে, তলে আশ করে তলে বলা। হ্যাঁ, দেখলাম এক সাইডে আঁশ এক সাইডে মুরগি, নে মানে ছোট করে হাফ ওয়াল দেওয়া হয়েছে, এক সাইডে মুরগি এক সাইডে আঁশ। তো যাই হোক, কবিতর যদি কেউ নিবার চায় আর কি, মানে কি বড় কিনা কি মানুষের দেও বা বিক্রি করো? কৈতর মানে কি, আমি অ্যাকচুয়ালি কৈতর খুব কম বেশি কি আবুস করে যদি কয় যে আমার ওই জোড়া কৈতর দেওয়া লাগবে, আমি ওইটা তারে দিয়ে দেই। অ্যাকচুয়ালি তারে টেহা যাই হোক কিছু কম বেশি করে আমি কৈতর ওরকম টেহা না নিয়েও আমি কৈতর তারে দিয়ে দিই, যে হে যে আবুস করে তারে আমি দিয়ে দিই।
হ্যাঁ, মানে যদি যারা মানে ফুর্তি করে পালন করবো তাকে দেওয়া হয়, কিন্তু যারা বিজনেস হিসাবে যদি কেউ নিবার হয় তাহলে কিনে নেওয়া লাগবে। আর আরেক কথা, আমার এক জোড়া কইতর আমি অন্য গুলা আর নাই বাচ্চা এর মোড়া এক জোড়া কইতর আমার লোকাল অন ওই সাইড আছে। হ্যাঁ, মানে ভাল লাগে এরকম আর কি। তো আসলে কবিতর যারা পালন করবো আর কি, মানে কেউ যদি বাণিজ্যিক ভাবে করবার চায়, মানে কবিতর পাইলে ইনকাম হবো কি তাতে? ইনকাম মানে কি, কইতরটা যদি মিনিমাম যদি 20 জোড়া কইতর পালে, হ্যাঁ, মাসে যদি 10 জোড়া কইতর পালে, এই বাচ্চা বেছে কালার মিলিয়ে যদি বেছে মিনিমাম মাসে কইতর খরচা মানে মেহনত কম করে 5,000 টাকা। আচ্ছা, 1000 টাকা আর কি। মাসে তাতে তুমি এই 20 জোড়া আছে না, এটা কইলা? হ্যাঁ 20-25 জোড়া। 20-25 জোড়া, তাতে মাসে কত টাকা খরচা যায় একটা? ওটা তো সব কিনে খেলাও। মাসে মানে কি বাড়ির ধান টান থাকে, এটাই আমি ওইরকম আইডিয়া করি না, হয়তো দিনে আমার 1-1.5 কেজি করে ধান লয়ে যায়। আর দি বাইরে খাই, ওটা আমি বান্ধা রাখিনি তো একবার বাইরে থেকে খুঁড়ে মুড়ে খাই। এটাই যাই হোক, ভালো লাগলো। যদি কবিতর আসলে প্রত্যেকটা কবিতরের কালার ভালো লাগছে, কিন্তু আমার ভিডিওতে বহুত মানুষ এই ফেন্সি কবিতর চাইতেছে আর কি। তো আমি মানুষের কইতেছি যে আমি আগে উঠিয়ে নই, তারপরে বিক্রি করে হারম। তো আমি কিন্তু আসলে বাণিজ্যিক ভাবে করবার চাইতেছি, কিন্তু শিবাজির করস আছে, তার মধ্যে যে লাইগাল দেয় শিবাজির করস আছে, কালার আছে, মানে কালার ওটা আচ্ছা, এনে কবিতরের জাত চিনা যায় কি কি জাত আছে তোমার কাছে কবিতর? হ্যাঁ, কইতর চিনা যায়। শিবাজি কইতর আছে, কালদানি আছে, ময়ূর আছে, তার বাদে শিবাজির থেকে কইতর 3 জাতি হয়েছে। শিবাজির কোরস হয়েছে, তার কোরস হয়েছে, তার কোরস হয়েছে, কালদানির কোরস হয়েছে, এবার করেছে আবার কালার হেক কালার হয়েছে কোরসের থেকে, কিন্তু অন্য নাম করা যাবো না, কিন্তু কোরস।